रेडी हुए बेरिए पड़ेছি। थोड़ा भी रिजल्ट नहीं मिलेगा तो तेल वापस करो, पूरा पैसा वापस लो। কালকে রাতে আসার সময় ফুল মালা সব কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো হবে। কৃপা করো মাতা নারায়ণী, বিষ্ণুপ্রিয়া এসো মাগো সৌভাগ্য দায়িনী, চিরাত তনয়া তুমি দয়া নির্ঝরিণী। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 8:30 ঘরে। এখন পুজোটা হয়ে গেছে, রান্না করতে হবে, গাছে জল দিতে হবে। আজকে চাল ধোয়া জল রেখে দিয়েছি, সেটা আজকে গাছে দিয়ে দেবো বলে। তনু ঘুম থেকে উঠে অলরেডি পড়তে বসে গেছে। জল, এই জলটা গাছে দিলে গাছ ভালো হয়, এই জন্য এটা একটু গাছে দেবো। কমপ্লিট হলো, এবার যাই, গিয়ে বেগুন ভাজা হবে, বাঁধাকপির তরকারি হবে, ভাত হবে, ডিম ভাজা হবে, এত কিছু রান্না হবে এখন। কিন্তু আমার এখন ভাতটা সবাই বসিয়েছি, ভাতটা হয়ে যাক, হয়ে গেলে বাঁধাকপি তরকারিটা করি, তারপরে আসছি আবার। বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াতে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, নামানোর সময় একটুখানি খালি গরম মশলা দিয়ে নামাবো। একটু বসা বসা হলে এটা খেতে খুব ভালো লাগে, নাহলে এখন একটু জল জল মতো আছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা বাড়িতে এলাম, সেই সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, আবার সন্ধ্যাবেলা এসে একটু কফি করে দিয়েছিল তনু, খেয়ে দিয়ে আবারে বেসিনের মধ্যে এক গাদা বাসন পড়ে আছে। মানে সকালবেলা ভাত খাওয়ার বাসন, তারপরে কফি খেলাম এখন তার বাসন, আর সকালবেলা আমি খেয়ে গেছি তার বাসন, মানে প্রচুর বাসন। এই বাসনগুলো আমি রেগুলার এসে আমাকে মেজে ধুয়ে পরিষ্কার করে আবার রান্না করতে হবে, আবার রান্না করে আবার খেয়ে দিয়ে আবার বাসন মেজে শুইতে হবে। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে বাসন মাজাটা মানে একদম মানে কি বলবো, মানে পর 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 বাসন মাজতেই থাকতে হয়। যাই হোক, বাসনগুলো সব মাজা কমপ্লিট হলো, এবার সেই ঝুড়িতে উপর করে রেখে দেবো যাতে জলটা ঝরে যাবে। আর বাসনটা মেজে নিয়ে এইদিকে আমি একটু বেগুনটা ভেজে নিয়েছি, আর সকালবেলা বাঁধাকপির তরকারিও আছে। আজকে একটুখানি তনু বললো পরোটা করবে, আমি ঠিক আছে পরোটা করবো। আর ধনে পাতা আর পেঁয়াজ ছিল ফ্রিজে, আর ফ্রিজে পেঁয়াজ ছিল না, ধনে পাতাটা ফ্রিজে ছিল, পেঁয়াজটা বাইরে ছিল। আজকে একটু অন্যরকম পরোটা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমি ময়দাটাতে তোমার দিয়ে নিয়েছি, ওই তেল একটু চিনি আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর এখানে আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি এর উপরে আমি একটা দেখো লাল লাল মতো লাগাচ্ছি, এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল ভালো করে একটু গুলে নিয়ে এর মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে যেমন সেই পেটাই পরোটা হয় দেখেছো তো, পেটাই পরোটাগুলো গোল করে নিয়ে তারপরে আবার দুবার তিনবার করে বেলে, তো এটা দুবার তিনবার করে বেলতে হবে না, এটা এরমভাবে করে নিয়ে আর এটাকে তারপরে হাত দিয়ে ভালো করে গোল মতো করে নিয়ে একটু সেই পিঠের যেমন পুর ভরে ওরকম পিঠের পুর ভরার মতো ওর মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এবার মুখটাকে চেপে দিয়ে বেলে নেবো। আর বেলবো আমি এটা তেল দিয়ে বেলবো না, তেল দিয়ে বেললে না বেশি বেরিয়ে যায়, এটা আমি আটা দিয়ে বেলে নেবো, ভালো আটা বলতে ময়দা দিয়ে বেলে নিয়ে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, আর তনুর দুটো আমার দুটো পরোটা জিনিস তো বেশি করিনি, আর যদি দরকার হয় দুটো মুড়ি খেয়ে নেবো। আর আজকে বেগুন ভাজা তো তখন আগেই করে নিয়েছিলাম, বাসন মাজতে মাজতে তখনই বেগুনটা চাপিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর এটা সকালবেলা তনু খায়নি, সেই বেগুন ভাজাটাও রয়েছে।
আর সন্ধ্যাবেলা তো দুধের প্যাকেট রেগুলার নিয়ে আসি, সেই দুধের প্যাকেট থেকে আমাকে একটু কফি করে দিয়েছিল আর দুধটা ছিল, তাই আমি বলি ফ্রিজে কেন ঢুকিয়ে রাখবো, তাহলে একটুখানি ছানা করে নিই বলে একটু ছানা করে নিয়েছি। এবার সকালবেলা বাঁধাকপির তরকারিও ছিল, সেই জন্য তরকারিটাও করতে হয়নি। বাঁধাকপির তরকারিটা খালি গরম করে নিলাম, খালি 2 পিস বেগুন ভেজেছি। আর পরোটাটা তো যেমনভাবে ভাজি আমি অল্প তেল দিয়ে, সেভাবে অল্প তেল ছড়িয়ে পরোটাটা ভেজে নিয়েছি। আর এবার বাঁধাকপির তরকারিটা নিয়ে নেবো। আর যদি মনে করো পরোটা জিনিস হলে তনু আবার এইসব পরোটা হলে ওর খিদেটা একটু বেশিই পেয়ে যায়, মানে 2টো করেছো কেন 3টে করোনি কেন বলবেই। যাই হোক, ও খিদে পেলে 2টো মুড়ি খাবে বাঁধাকপির তরকারি, তবু ঠিক আছে, কিন্তু পরোটা জিনিস খেতে ইচ্ছা করে তো খুব, সেই জন্যই এরম মানে অল্প আধটু করে করে খাওয়া হয় আর কি। নিয়েছি, করে নিয়ে এবার একটু চুলটা আঁচড়ে নেবো। মুখে একটু ক্রিম টিম মাখা হয়ে গেছে, মুখ টু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে মানে সব হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে কালকে সকালের জন্য। আর কি হয়েছে, আদিবাসী হেয়ার অয়েল একটা এফবিতে আমি অ্যাড দেখেছি, ঠিক আছে, সেই অ্যাডটা দেখার পর আমার মনটা হয়েছে যে তারা ছেলেগুলো এরম চুল খুলছে, এরম বড় বড় লম্বা লম্বা চুল, হ্যাঁ দেখে সবাই দেখছে, সবাই বলছে ইন্টারেস্ট। আমিও না দেখে ভাবছি যে তাহলে আমি একটা অর্ডার করে দিই বলে, মানে অর্ডার নাওতে ক্লিক করে, আমি এর আগে একবার অর্ডার করেছিলাম, তখন আমি মায়ের কাছে ছিলাম, মা তখন অসুস্থ ছিল, কিনতে পারিনি। তো আমি বললাম যে আমি তো এখন বাইরে আছি, আমি নিতে পারবো না। তারপরে হয়ে গেছে, আমি আবার যেহেতু নিতে পারিনি, আমি আবার এসে অর্ডার করেছিলাম, সেটা দিতে এসছে আজকে। তো আমি সকালবেলা কি করেছি, ওই আদিবাসী হেয়ার অয়েলের যে ওখানে সবাই যে লিচি ইন্টারেস্ট আছে, আমি নিতে চাই, মাখতে চাই, ওখানে দেখছি ফোন নাম্বার শেয়ার করেছে। আমি ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমি গিয়ে যেখানে আমি অর্ডারটা করেছি সেই অর্ডারের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়েছি। আমি বলছি ইস তেল কি অরিজিনাল হ্যাঁ, তখন বলছে নেই, এ অরিজিনাল নেই হ্যাঁ। মাথায় হাত, আমি বলি আজকে দিতে আসবে, ডেলিভারি হয়ে গেছে টুডে, তো কি করবো আমি বলে, আমি তনুকে বলছি তনু ডেলিভারি দিতে আসবে 9 PM, মানে 9টার সময়, কি বলবো, বলছি তুমি ক্যান্সেল করে দাও। আর ক্যান্সেল অপশন তো ওখানে দিচ্ছে না, মানে যেহেতু এটা মানে ফেসবুক এই কার্ডের ডেলিভারি হলেও তোমার ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারিতে ক্যান্সেল অর্ডার থাকে, আর এখানে তো ক্যান্সেল অর্ডার কিছু দেখতে পাচ্ছি না। আমার ফোন করছে, এবার আমি বলছি যে আমি নেব না। বলছে কেন, আমি বলছি যে না, আমি এটা জেনেছি এটা তেলটা খুব একটা ভালো নয়, মানে অরিজিনাল নয়, তো আমি সেই জন্য নিতে চাই না, আপনি ফেরত নিয়ে চলে যান। বলতে আবার আমাকে একটা ক্যান্সেলেশন কোড পাঠালো, ওর কোডটা বলতে, আর ওটা ফেরত হয়ে গেল। আমি বলছি বাহ, বাঁচা গেল, নাহলে আমি এক্ষুনি ঠকে যেতাম। 499 টাকা দাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর তারপর চুলের এখানে দিতাম। আমি এমনি একটা তেল তৈরি করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মেথি দিই, কারি পাতা দিই, একটু কালো জিরে দিই, দিয়ে নারকেল তেল দিয়ে ভালো করে ওটাকে ফোটাই, ফুটিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি ওই ভিটামিন ই ক্যাপসুল ফেলে ওটাকে সিসি করে রেখে দিই 2 দিন মতো, দিয়ে ওটাকে মাথায় ঘষি। কিন্তু আমি এখন একদম সময় পাচ্ছি না, কটা দিন তো ওখানে যাতায়াত হয়েছে, সে না বাদ দাও, কিন্তু এখন যে করবো একদম সময় হয় না, সকালবেলা এইসব কাজ করবো নাকি হেয়ার অয়েল তৈরি করবো, হচ্ছে না। বাড়িতে থাকলে এইসব হেয়ার অয়েল তৈরি করো, মাথায় ঘষো, মাথায় একটু হেনা করো, বাড়িতে স্পা নিয়ে এসে পড়ে রয়েছে একটা, সেই কবে করেছি, ঠান্ডার জন্য করতে পারিনি, সবই পড়ে আছে, তাহলে কি হবে, সেই জন্য করতে পারিনি। তো আমি ভেবেছিলাম অত বড় বড় চুল যখন দেখাচ্ছে, তাহলে আমারও এরকম ঘন কেস চুল হবে, আকাশ ঢেকে যাবে আর কি, এই ব্যাপার। যাই হোক, ভাগ্যিস কিনিনি, এই যাত্রায় বেঁচে গেলাম। তো তনু বলছে যে যেমন তুমি উল্টো পাল্টা খালি এ করা, আহ, ঠিক হয়েছে। আমি বলছি না, ঠিক হয়নি, আমার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে না শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে না, তোমরাও হয়তো কোনো সময় হয়তো দেখবে ফেসবুকেতে যে আদিবাসী হেয়ার অয়েলের, তারপরে অর্ডার নাওতে লেখা রয়েছে, অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করবে, হয়তো এটা ভাববে হয়তো তোমার এগুলো আসল অরিজিনাল কিছু, কিন্তু অরিজিনাল কিন্তু নয়। আমার কাছে কিন্তু পুরো, মানে আমি যে আদিবাসী হেয়ার অয়েলের যে নিচে যে নাম্বার দিয়েছিল, সেই নাম্বারে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ করছি, সেই হোয়াটসঅ্যাপের যে আমরা মানে কথোপকথন হয়েছে সেটা পর্যন্ত আমি স্ক্রিনশট তুলে আমি শেয়ার করে দেবো। আমার এই কালকের ভিডিওটা যখন পোস্ট হবে সেখানেও শেয়ার করে দেবো, ঠিক আছে, তোমরা দেখবে। আর যে ডেলিভারি করেছি সেই ডেলিভারি যেটা এসেছিল, মানে সেটাও আমার হোয়াটসঅ্যাপে রয়েছে, তো সেটাও আমি শেয়ার করে দেবো। এমনিতে আমার চুল মানে আগে যেমন প্রচুর উঠতো, সেই তুলনায় এমনি একটু কম হয়েছে, কিন্তু একটু যত্ন করলে একটু কম হবে, কারণ ওই অয়েলটা একটু মাখলে, একটু স্পা করলে, মানে সপ্তাহে বলছি মাসে 2বার যদি স্পা করি, কারণ আমি তো পার্লারে এমনি তো খুব একটা যাই না, আমি বাড়িতেই
রয়েছে যেহেতু স্পা নিয়ে এসে রেখে দিই। হ্যাঁ, করলেই হয়, কিন্তু সময়ের অভাব, আবার খানিকটা ওই বলো না মানে ইচ্ছার অভাব, মানে ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা করবে না, এটাই। ওকে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।